অলরেডি আন্তর্জাতিক আদালতে এখন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হয়ে গেছে। সে যদি এখন না আসে, ফাঁসি থেকে বাঁচতে চায়, একটা মাত্র পথ খোলা আছে, দাদাকে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা বাচ্চা পেটে নেওয়া লাগবে। কোনো পথ নেই। ফাঁসি তার হবে যদি এই কাজ সে না করে। যেহেতু বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি, হয়েছে নাকি? হয়নি। ওনার হোক, আমরা চাই না। উনি বাঁচতে চাইলে এই পদ্ধতি গ্রহণ করা লাগবে। অন্তত একটা মুসলমানও বাড়বে আর আমাদের একটা ভাগ্নেও বাড়বে। একে বুদ্ধি খারাপ, অনেক ভালো বুদ্ধি দিলাম। ম্যাডাম খালেদা জিয়া তো তার বাবার যে দেশ জেলা গোপালগঞ্জের নামই পাল্টাতে চেয়েছিল, বলছে গোপালই রাখবো না। আর আমি তো অতদূর বলি না, আমাকে সাংবাদিক বলছে আপনি হলে কি চান। আমি বললাম ওই জেলাটা পাল্টানোর দরকার নেই, ভাগ ভাগ করে দিন। নড়াইলের ভেতরে এক আসন দেন, ফরিদপুরের এক আসন দেন, আর মাদারীপুরে এক আসন দিয়ে 3টা আসন 3 জেলায় দিয়ে দিলে ওই জেলার নাম আর থাকবে। এই প্রস্তাব কি খারাপ? সারা দেশের মানুষ খালি গালায় গোপালগঞ্জ মানে খারাপ। সব মানুষ তো ওখানে খারাপ না, বহু ভালো মানুষও আছে। শামসুল হক ফরিদপুরে, বাড়ি কোথায়? গোপালগঞ্জে। আমার নানা, আমার মামার শ্বশুর মাওলানা আব্দুল হামিদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সভাপতি গোপালগঞ্জে। সুতরাং আবু জেহেল যেখানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে আছে। এই জন্য চাই জায়গাটার নাম পাল্টানোর দরকার নেই, অন্তত ভাগ করে দিলে ও সাপান নেটা মিটে গেল। আর ওনারে আমরা পরামর্শ দেই, যদি বাঁচতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম মোহাম্মদ, 2 নবীর নাম নিয়ে বসে আছে ডক্টর। আর যে জ্বালানো জ্বালিয়েছে তারে, সে কিন্তু জীবনও এমনি ছাড়বে না। তার তো প্রমাণ আপনি পেয়েছেন কি না পেয়েছেন, হয়তো হিংসার বশবর্তী হয়ে তার উপরে জুলুম করেছিলেন, কিন্তু এ যা প্রমাণ হাতে নিয়েছে, এই যে অ্যাডভোকেটও বসে আছে, এ প্রমাণ এখন আন্তর্জাতিক যত আদালত আছে সেখানে নিয়ে যাবেন, পারফেক্ট। অনেকে বলছে ওর একবার ফাঁসি হয়েছে, ও তো 2732 বার ফাঁসি হওয়ার দরকার। একজন মানলে একবার ফাঁসি, তাহলে 2732টা রিপোর্ট আমরা পেয়েছি, তাও বেসরকারি। সরকারিতে আরো বেশি, যদিও বলা হয় যে 1500 না, 1400 না, অনেক বেশি। এই যে যেগুলো পুড়িয়ে ফেললো, আপনি একটা হিসাবের বাইরে, মানে মানুষের মাথায় ধরে না। কি গো, মানুষ, জীবিত মানুষ মেরে পুড়িয়ে ফেলছে, হিন্দু নাকি? আমার কুষ্টিয়ার সন্তান ইয়ামেন, তারে ওই যে পুলিশের পিজন ভ্যান যে গাড়ি থেকে উপর থেকে ফেলে দেওয়ার পরেও সেটা বেঁচে ছিল। তার বাবা সেদিন কুষ্টিয়াতে হাওয়া করে কাঁদছিল যে আমার ছেলের অনেক আশা ছিল জীবনে। আপনাদেরকে কি বললো উনি? আপনারা এটা কি রংপুর বিভাগ? আপনারা এরকম